আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশরিকুল আলম, কোয়ালিটি সিনিয়র এক্সিকিউটিভ, নর্দার্ন তোশিবা গ্রুপ। আমি কাটিং সেকশনের কোয়ালিটি হেড হিসাবে কর্মরত আছি এবং কাটিং সেকশনে আমাদের যে কোয়ালিটি পিপল আছে তাদেরকে লিড দিয়ে থাকি। আমরা এখানে বছরে 2টা ট্রেনিং করে থাকি। ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের কোয়ালিটিদেরকে কাজের দক্ষতা এবং তাদের যে স্কিল এই সম্পর্কে আমরা ধারণা এবং অভিজ্ঞতা কিভাবে তারা সম্পন্ন করবে এই ধারণাগুলো দিয়ে থাকি এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি কিভাবে আমাদের যে টার্গেট জিরো ডিফেক্ট সেটা অ্যাচিভ করা যায়। 5S কাটিং সেকশনে আমাদের 5S কেন প্রয়োজন এই সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। 5S এর 5টি জাপানি শব্দ নিয়ে 5S গঠিত। 1 নাম্বার হচ্ছে শর্ট, 2 নাম্বার হচ্ছে সেট ইন অর্ডার, 3 নাম্বার হচ্ছে আপনার শাহিন, 4 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, 5 নাম্বার হচ্ছে সাস্টেইন। আজকে আমরা এই 5টা যে জাপানিজ শব্দ এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, জানবো এবং সেই অনুযায়ী আমাদের কর্ম পরিবেশগুলো আমরা বজায় রাখবো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, কোয়ালিটি সিনিয়র সুপারভাইজার। এ হচ্ছে আমাদের বিগিন ইন্সপেকশন মেশিন। এখানে দুই সাইডে দুইজন দাঁড়িয়ে কোয়ালিটি ফেব্রিকের ডিফেক্ট নির্ণয় করতেছে এবং এখানে রিপোর্ট করতেছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমি কাটিং সেকশনে কোয়ালিটি সুপারভাইজারের দায়িত্বে আছি। আমরা কাটিং সেকশনে সবসময় স্পেরিং মেশিন দিয়ে লে করি। স্পেরিং মেশিন দিয়ে লে করার সুবিধা হচ্ছে ফ্যাব্রিকের যত টেনশন থাকে টেনশনটা স্মুথলি ফ্রি থাকে। এই জন্য আমরা ম্যানুয়ালি কোনো লে করি না, সবসময় আমরা স্পেরিং মেশিন দিয়ে লে করে থাকি। স্পেরিং মেশিন দিয়ে লে করলে আমাদের মেজারমেন্ট ভেরিফিকেশন হয় না। এটা হলো 3 লেয়ার চেক অথবা ব্লক চেক বলা হয়। এখানে প্রথমত একটা ব্লক বের করার পরে আমরা শেপ দেখি, শেপ দেখার পরে কাটমার ফলো করা হয়। কাটমার ফলো করার পরে আমরা এটা হাফ ফোল্ড করে দেখি যে ফোল্ডিংয়ে ঠিক আছে কিনা। ফোল্ডিং শেষে আমরা আমাদের যে মাস্টার প্যাটার্ন আছে অথবা গ্রেডিং প্যাটার্ন আছে ওই গ্রেডিং প্যাটার্নের সাথে মিলে থালায় মেজারমেন্ট চেক করে থাকি। এটা হলো কাট প্যানেল চেক। এখান থেকে কাট প্যানেল চেক করা হয়।